নমস্কার বন্ধুরা, জবার পাঁচালিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিকেনের একটা রেসিপি দেখাবো, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন। এই দেখুন, আমি চিকেন নিয়েছি, এটা 1 কেজির বেশি চিকেনটা আছে। ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি, একদম জল ঝরানো। আচ্ছা, 600 গ্রাম পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। এখানে 3 চামচ আদা বাটা নিয়েছি। আর এইটার মধ্যে আমি 4টে শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, 3 চামচ ধনে গুঁড়ো আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি। আসুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। কড়াটা বসিয়ে দিলাম। আচ্ছা, গ্যাস জ্বেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে দিলাম। দেখুন, আমি কিছুটা দই নিয়েছি, টক দই, ঘরে পাতা টক দই, পুরো 1 বাটি না, 1 বাটি থেকে একটু কম আছে। এটা নর্মাল টেম্পারেচারে রাখা থাকবে। আচ্ছা, তেলটা দেখুন গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি চিকেনগুলো ছেড়ে দেবো। আচ্ছা, চিকেনগুলো একটু ভাজা হয়ে গেছে। আমি একটা একটা করে চিকেন এবার তুলে নেব।
এবার মিক্সি ধোয়া বাটির জলটা আমি দিয়ে দিই। ভালো করে মিশিয়ে এবার পুরো মশলাটা কষিয়ে নেব। আচ্ছা, এবার প্রয়োজন মতো হলুদ দেব, স্বাদ মতো লবণ দেব, ভালো করে মিশিয়ে মশলাটা যতক্ষণ না কষা হচ্ছে এটাকে কষিয়ে যাও। আচ্ছা, এইটুখানি দেখুন আখের গুড় দিয়ে দিলাম। এটাকে কষতে দেবো, কারণ এখনো এর থেকে কাঁচা গন্ধটা যায়নি। ঠিক আছে, আদার কাঁচা গন্ধটা এখনো রয়েছে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি কষে দেবো। আচ্ছা, পেঁয়াজটা আমার পুরো মশলাটা কষা হয়ে গেছে। আমি ওই গ্যাসটা অফ করে দিচ্ছি। কেন অফ করছি আপনাদের সেটা জানাচ্ছি। আচ্ছা, দেখো আমি দইটা নিয়েছিলাম এক বাটি টক দই, নর্মাল টেম্পারেচারে রাখা। এইটার মধ্যে আমি 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। গ্যাসটা আমি এই জন্যই বন্ধ করলাম যাতে গরম অবস্থায় দিলে ফেটে না যায়। এবার এটাকে এর মধ্যে ভালো করে মিশিয়ে এবার আমি গ্যাসটাকে জ্বেলে নেব। আচ্ছা, আমার গ্যাস জ্বালা হয়ে গেছে, মেশানো হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে এর মধ্যে আস্তে করে ছেড়ে দেব। ভালো করে চিকেনগুলো এর সাথে মশলাটাকে চিকেনগুলোর সাথে পুরো মিশিয়ে নেব। চিকেনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু একটা চাপা দেবো, দিয়ে আঁচ কমিয়ে এটাকে আরেকটু কষতে হবে চিকেনটার সাথে। আচ্ছা, দেখুন আমার চিকেনটা হয়ে গেছে। এবার কষাটা দইটা দেওয়ার পর এরকম হয়েছে। আর পাশের ওভেনে আমি এক সসপ্যান জল জল ফুটতে দিয়েছিলাম। সেই জলটা একদম গরম জলটা আমি এর মধ্যে একটু ঢেলে দিলাম। মাংসের জলটা খুব ভালো করে ফুটলে তবেই দেওয়া উচিত, তাতে মাংসের টেস্টটা বদলে যায়, সুন্দর হয় আর কি। আমি দেখি এটা নাড়াচাড়া করার পর জল দিতে হবে কিনা বুঝে, দরকার হলে আর একটু জল দেব। আগে দেখিয়ে নিই কেমন।
চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো, এটাকে হতে দেবো। হ্যাঁ, আচ্ছা, আমাদের চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে বড় এলাচ 3টে গুঁড়ো করে রেখেছিলাম, সেই বড় এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। খেয়াল করে দেখবেন আমি কিন্তু কোনো গরম মশলা ইউজ করিনি, শুধু বড় এলাচ ছাড়া। আর এর মধ্যে কিন্তু কোনো রসুন পড়েনি, এটা একটু খেয়াল করে দেখবেন। আর একটু কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নেব। আচ্ছা, আমার রান্না কমপ্লিট। এরকম মাখা মাখা থাকবে। এবার এটাকে বন্ধ করে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আচ্ছা, দেখুন চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, ভাত সব কিছুর সাথেই খাওয়া যাবে। ঠিক আছে, আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য স্কিপ না করে আপনাদের অনেক ধন্যবাদ। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে আগামী দিনে আমি উৎসাহিত হয়ে আরও আপনাদের জন্য এরকম নতুন নতুন ব্লগ তৈরি